কাটেন কেন বাপ? কাইটেন, এটা অভদ্রতা, অসুন্দর। পৃথিবীর কোনো গবেষক, দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীর কেউ, কোনো গবেষক, আমি চ্যালেঞ্জ করলাম, কোনো বুদ্ধিজীবী, কাফেরও আজ পর্যন্ত গবেষণা করে প্রমাণ করতে পারে নাই যে দাড়িওয়ালা চেহারার চাইতে শেবওয়ালা দাড়িবিহীন চেহারা সুন্দর, হ্যান্ডসাম। এটা কি যুক্তিতে, কি গবেষণাতে, কোন মেশিনে ধরা খাইছে? এটা কথা বোঝেন নাই আপনি? আপনি কদ্দুর জানলে আমার কদ্দুর দেখাইয়েন, এরপরে প্রমাণ যদি করতে পারেন তো জেনে আমার বিচার করণ দরকার, আমি হেনে যাবো বিচারে লেগে। দাড়িবিহীন চেহারার চাইতে দাড়িওয়ালা চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর, তুলনাই হয় না বেটা। এ তো কাপুরুষের চেহারা, যে নিজের দেহকে বিকৃত করে, নিজের শরীর চেহারাকে যে বিকৃত করে দেয়, তার হিম্মত কোথায়, সাহস কোথায়, তার পৌরুষ কোথায়, বীরত্ব কোথায়? নিজের চেহারাকে যে বিকৃত করে, নিজের চেহারা নিয়ে যে নিজে লজ্জিত, তো তার ইজ্জত দিব কে? তারে সম্মান দিবে কে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বললেন, তো এই দুই সাহাবী, দুইটা ঘটনা ঘটল। আল্লাহ তাআলা বললেন, বন্ধু চলেন সহজ করে দিই, আরো সহজ করে। কুলু ওয়াশরাবু, এই যে দেখেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ বলে, এখন থেকে বন্ধু আপনি আপনার উম্মতকে বলেন, প্রত্যেকটা ইমানদার পুরুষ রোজাদারের জন্য সন্ধ্যা সূর্যাস্তের পরে রাত সুবহে সাদিক পর্যন্ত পুরা রাত, এবার আর কোনো ঘুম যাক বা না যাক, কোনো নিষেধাজ্ঞা আর নাই। সে তার স্ত্রীর সাথে মিলিত হওয়া, স্ত্রীর সাথে থাকা তার জন্য পুরাপুরি বৈধ করা হলো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তো স্বামীর পোশাক, স্বামী তো স্ত্রীর পোশাক। একজন আরেকজনের সাথে মিলে মিশে থাকবে, এটাই তো ইনসাফ, এটাই তো আল্লাহর চাওয়া। স্বামী যদি স্ত্রীর কাছে আপনার আকর্ষণীয় না হয়, স্ত্রী যদি স্বামীর কাছে আকর্ষণীয় না হয়, বেডিও যদি বাইরের বেড়াইতে লেগে আগ্রহী, এবারও যদি বাইরের বেড়াইতে লেগে আগ্রহী, তো এই দুই অপদার্থ কি এর স্বামী স্ত্রী? ডিফেলাস্টিকে না কি রে বেটা? তুই বেটা, তোমার বউ আছে ঘরে, তুমি রং সব মানুষের বেড়ি বেউ খুফ কোথাকার, তোমার তো রোদে টাঙ্গাই থুন দরকার। যে মহিলা তার স্বামী আছে, সে পর পুরুষের প্রতি আসক্ত। এখান থেকে মুরাদনগর যাবে, একজোড়া জুতা কিন্তু এবুড়ি রে সিএনজি আইয়া হরন দিতে আছে আধা ঘন্টা ধরে, এবুড়ি রেডি হয়। হ্যাঁ রেডি, আগো বাইরন না, না রাখো না, রেডি হইতেছে, এবুড়ি রেডি হয়। এই পাউডার ডলতে আসে, ফেয়ার অ্যান্ড লাভলি ডলতে আসে, মেকআপ ডলতে আসে। আরে বোন, আরে মা, কারে দেখায়? এই রঙ্গরসের যৌবন, এই গহনা, এই অলংকার, এই প্রসাধনী কাকে দেখায়? কাকে দেখাইবার জন্য 1 ঘন্টা ধরে সাজলা? রাস্তার ওই লম্পট বখাটে যে তোমারে দেখে অবৈধ কল্পনা করে, অশ্লীল কামনা করে সে, অথচ নিজ স্বামী বেচারা যদি বলে কদ্দুর কাপড় চোপড় কদ্দুর বদলাইয়া সুন্দর করে পাউডার টাউডার বা কদ্দুর সুন্দর করে ভালো হইয়া থাকো, স্বামীর সামনে আসো, কথা কয় দেবে বেটা, বাত রাইনতে রাইনতে জান শেষ, কথা কইতে তো সুন্দর লাগে। এ দিচ্ছে তো বেটারে যায়, জামাইয়ের 14 গোষ্ঠী উড়ে গেছে, জামাইয়ের কপালে ভালো কাপড়, ভালো প্রসাধনী কিছুই জোটে না, জোটে রাস্তার বখাটের কপালে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, এজন্য কি চমৎকার কথা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলে, স্ত্রীরা এ তো স্বামীর পোশাক, স্বামী এ তো স্ত্রীর পোশাক, মিলেমিশে একাকার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আমি জানি তোমাদের কেউ রাত গভীরে স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলেছ, ভুল হয়ে গেছে, ঠিক আছে,
আমি তওবা করো, আমি মাফ করে দিলাম। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এখন আমি তোমাদের জন্য অনুমতি দিয়ে দিলাম, এখন হালাল করে দিলাম, বৈধ করে দিলাম, তোমরা আমার সিদ্ধান্ত হুকুম তালাশ করো, অর্থাৎ এখন তোমাদের জন্য অনুমতি দেওয়া হয়। এরপরে আল্লাহ বলেন, ওই আরেক সাহাবীর ঘটনা রয়েছে না, ওই বড়া যে কি হয়ে গেছে, তো আল্লাহ বলছে ওয়াকুলু ওয়াশরাবু, এবং সাথে সাথে খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, একেবারে সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা পর্যন্ত খাও পান করো। তার মানে রাত্রির কালো রেখা থেকে যখন সুবহে সাদিকের সাদা নতুন রেখা আসে, দাগ আসে, রেখা সাদা রেখা, ওই পর্যন্ত খাইতে থাকো। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এবং এরপরে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত, ওই সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করো। আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর শোনো, তবে যদি রমজানের শেষ দশকে এতেকাফ করো আল্লাহর ঘরে, তাইলে আর স্ত্রীর সাথে যে কোনো রকমের রাতে দিনে কোনো রকমের মেলামেশা আর নিষিদ্ধ করে দেওয়া হবে। আল্লাহ বলেন এতগুলো কথা যা বললাম, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমি আল্লাহ তাআলার বিধি নিষেধের সীমারেখা, ফালা তাকরাবুহা, আমার বিধি নিষেধের লঙ্ঘন করে আমার নাফরমানির কাছে যেও না। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি, আল্লাহ বলেন এভাবে আমি পরিষ্কার করে তোমাদের কাছে সব বলে দিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন বাস্তবিক অর্থে মুত্তাকি হতে পারো, জান্নাতি হতে পারো। এজন্য বাপ, আমাদের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করে দিয়েছেন রমজান, অনেক কমাই আনছেন। কোরআনে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সহজ করতে চাই, কঠিন করতে চাই না। অতএব আমাদের জন্য আল্লাহই সহজ করেছেন, সহজ করেছেন আমাদের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে বিরত থাকতে বলছেন, আর সারা বছরের মতো চলমান গুনাহ বাঁচতে বলছেন, ইবাদতে লেগে থাকতে বলছেন। তাইলে অতিরিক্ত আহামরি খুব কঠিন কোনো বোঝা আমাদেরকে চাপায় দিছেন। রমজান মানে কি 50 কেজি চালের বস্তা কান্দে লইয়া দাঁড়ায় থাকা, রোজা মানে কি সিমেন্টের বস্তা একটা লইয়া খাড়ায় থাকুন নাকি? তাইলে এখানে কঠিন কি? এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি, এত বড় সুযোগ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্দী। আল্লাহর নবী বলছে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই। এরপরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত, তরুফে খোদার গজব, তরুফে খোদার লানত। হ্যাঁ, এটা আমি বলিনি, এটা জিব্রাইল বলে গেছে নবীকে। কি জিব্রাইল বলছে নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে, নবী এত বড় রমজান, আপনার এত কাকুতি মিনতি, আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, আমি জিব্রাইলের লানত, ফেরেশতার লানত। নবী বলছে আমিন।